করতেছি, এখানেই আপনার পার্থক্যটা বুঝতে হবে যে তাহলে বর্তমানে ফতোয়া আমরা দিতে পারবো কিনা। এই কথাটা বোঝার জন্য এই কথাটা খুব গুরুত্বের সাথে বুঝতে হবে। এর আগে তো বলে ফেলেছি মুতাকাদ্দিমিনদের, ওনারা ফতোয়া দেওয়ার জন্য শুধু আলেম হলেই হবে না, মুজতাহিদ হতে হবে। ইজতিহাদের যোগ্যতা রাখতে পারে এমন ব্যক্তি ফতোয়া দিতে পারবে। কিন্তু মুতাআখিরিন ও উলামা ওনারা প্রয়োজন এবং বাস্তবতার কারণে এই বিষয়টার মধ্যে কিছুটা সহজীকরণের চেষ্টা করেছেন। হ্যাঁ, তিনি সহজে কি করেছেন যে একজন ব্যক্তি যদি সে ফতোয়া দিতে চায় কোনো একটা মাসাইলের ক্ষেত্রে, তাহলে প্রথম শর্ত হলো পর্যাপ্ত শরঈ জ্ঞান থাকতে হবে। পর্যাপ্ত শরঈ জ্ঞান তার থাকতে হবে। জ্ঞান ছাড়া ফতোয়া দেওয়া মারাত্মক গুনাহ। হ্যাঁ, এই জন্য তারা বলেন যে ফতোয়া দেওয়ার জন্য অবশ্যই তার শরঈ জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, পূর্ববর্তী যুগে যারা বলেছেন যে ফতোয়া দেওয়া জায়েজ নাই, পরবর্তী ওলামায়ে কেরাম শর্ত সাপেক্ষে মুকাল্লিদ মুফতিদের অনুমতি দিয়েছেন। শর্ত সাপেক্ষে মুকাল্লিদ মুফতিদের কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। এই জন্য কি বলে যে যারা পরবর্তী যুগের যারা ওলামায়ে কেরাম আছেন, অবশ্যই তাদের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনার শরীয়তের ইলম বেশি থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো ওরফ সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে। কেননা আরবি মকুলা মশহুর আছে বা একটা কায়দ আছে, মাল্লাম ইয়ারিফ আহলা জামানিনা ফাহুয়া জাহিল। যেই ব্যক্তি ওরফ জানে না, সামাজিক রীতিনীতি বুঝে না, যে সমাজে কোন ধরনের লেনদেন হচ্ছে, কোন ধরনের কি হচ্ছে, এগুলো যদি তার এলেমে না থাকে, তাহলে তো সে ফতোয়া দিতে পারবে না। এই জন্য ওরফ জানতে হবে, শরীয়তের পর্যাপ্ত জ্ঞান তার মধ্যে থাকতে হবে, তাহলে সে ফতোয়া দিতে পারবে। আচ্ছা, এরপরে ইমাম আবি মুহাম্মদ আল জুয়াইনি রহিমাহুল্লাহ ওনার একটা কথা এখানে উল্লেখ করেছেন, যার অর্থটা আমি বলতেছি। কোনো ব্যক্তি যদি কোনো মাযহাব মুখস্থ করে এবং তা নিয়ে অধ্যয়ন করে, তবুও শুধু মুখস্থ থাকার কারণে তার জন্য ফতোয়া দেওয়া বৈধ নয়, বরং তাকে ওস্তাদের সান্নিধ্য থেকে মাযহাবের দলিল মাসআলা নির্ণয়ের পদ্ধতি, অর্থাৎ তাখরিজের পদ্ধতি, তারপর তারজিহের পদ্ধতি, এই সমস্ত বিষয়গুলো তার জানতে হবে। তাহলে একজন মুকাল্লিদের শুধু ওস্তাদের সান্নিধ্যে থাকলে হবে না, তার মাসাইল সম্পর্কে তাখরিজ এবং তারজিহ ইত্যাদি এগুলো তার জানতে হবে। তাহলে আমরা এখানে মূল আলোচনাটা কি ছিল? মূল আলোচনা ছিল শুধু কিতাব পড়া বা মুখস্থ করা একজন মানুষকে মুফতি বানায় না, বরং তার জন্য প্রয়োজন বিজ্ঞ ওস্তাদের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করতে হবে, মাযহাবের মূলনীতিগুলো জানতে হবে, মাসআলার উৎস ও দলিল বুঝতে হবে, জানতে হবে, তাখরিজ জানতে হবে, তারজিহ জানতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি জানে, তাহলে অবশ্যই সে ফতোয়া দিতে পারবে। এ ব্যাপারে ইবনে দাকিক আল ঈদ রহিমাহুল্লাহ ওনার একটা এখানে কওল নকল করা হচ্ছে। তিনি বলেন, قال الإمام ابن دقيق العيد رحمه الله لو اشترطنا في المفتي أن يكون مجتهدا مطلقا لأدى ذلك إلى تعطيل الفتاوى ولا وقع الناس في الحرج فإذا كان الناقل ثقة عارفا بمذهب إمامه جاز له أن يفتي ناقلا لا مستقلا। উনি আমাদের জন্য একটা রাস্তা খুলে গেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, যদি আমরা শর্ত দেই যে মুফতি অবশ্যই পূর্ণাঙ্গ মুজতাহিদ হতে হবে, তাহলে ফতোয়ার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাবে, কেউ ফতোয়া দিতে পারবে না। সেই ক্ষেত্রে যারা আলেম আছে তারা যেহেতু ফতোয়া দিতে পারবে না, তো যারা আলেম নন, সমাজের মধ্যে যারা আওয়াম, তাদের মাসাইল, তাদের দৈনন্দিন সমস্যা যেগুলো আছে, এগুলোর ব্যাপারে যদি মুজতাহিদ না হয়ে শুধু আলেম হয়ে ফতোয়া দেন, আর এটা যদি গ্রহণযোগ্য না হয়, অর্থাৎ মুজতাহিদের পর্যায়ে যাইতে হবে, অন্যথায় ফতোয়া দেওয়া যাবে না, এই ধরনের শর্ত যদি আরোপ করা হয়, তাহলে মানুষ কঠিন সংকটের মধ্যে পড়ে যাবে। সুতরাং যেই ব্যক্তি বিশ্বস্ত এবং নিজের ইমামের মাযহাব সম্পর্কে সে ভালোভাবে ধারণা রাখে, হ্যাঁ,
তার জন্য তার জন্য স্বাধীন মুফতি হিসাবে নয়। দেখেন এখানে বলা হচ্ছে যে স্বাধীন মুফতি হিসাবে নয়, বরং ইমামের বক্তব্যের বাহক হিসাবে, অর্থাৎ সে সরাসরি মুফতি হিসাবে নয়, বরং নাকেলে মুফতি, যাকে ইমামের বক্তব্যের বাহক হিসাবে সে তার জন্য ফতোয়া দেওয়া বৈধ। তাহলে এখন আমরা একটু আগের সাথে এই কথাটাকে আমরা একটু কম্পেয়ার করি। কম্পেয়ার করলে দেখা যায় যে অবশ্যই একজন মুফতি ফতোয়া দিতে হলে অবশ্যই তার এমন একটা মালাকা এবং যোগ্যতা হাসিল করতে হবে যেটা নাকি ইজতিহাদের পর্যায়ে চলে যায়। তাহলে আমাদের জন্য যদি এই পর্যায়ে এই জমানায় যদি না থাকে, তাহলে তো হার যে কাসির লাজেম আসবে, ফতোয়া দেওয়া, মাসলা মাসাইল শিখা, জানা বোঝা, এগুলো তো এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে, এত কঠিন শর্ত লাগাইবে। তা উনি বলেছে যে হ্যাঁ, আমরা যে ফতোয়া দিব এটা মুফতির হিসাবে ফতোয়া দিব না, বরঞ্চ মুফতির পক্ষ থেকে বাহক হিসাবে মুফতিয়ান একরাম মুজতাহিদিন যারা আছেন তারা যেই ফতোয়া দিয়েছেন, অর্থাৎ ওই সাত তবকার প্রথম 3 তবকা বা 4 তবকার যারা আছেন তারা যেইভাবে ফতোয়া দিয়েছেন সেইভাবে ফতোয়াটা আরেকজনের কাছে সেটা পেশ করা, আরেকজনের কাছে সেটা উত্থাপন করা বা নকল করা, এই এতটুকু কাজ করা আমাদের জন্য জায়েজ আছে। তাহলে এখন বর্তমান যুগে দেশে দেশের বাইরে যারা মুফতিয়ান একরাম আছে, স্কলার যারা আছেন, যাদেরকে আমরা মুফতি হিসাবে চিনি এবং প্রসিদ্ধ, মুফতি তকি ওসমানী সাহেব, এরকম মুফতি রফি ওসমানী রহিমাহুল্লাহ, এরকম আরো বর্তমান বিশ্বে যে সমস্ত মুফতিয়ান একরাম আছেন, এনারা হলেন প্রকৃত মুজতাহিদ মুফতি না, আমরা হলাম নাকেল। আমরা বা এই মুফতিয়ান একরাম যারা আছেন বা বিভিন্ন ফতোয়া বিভাগে যারা ফতোয়া দিচ্ছেন এরা হলো সবাই নাকেল, অর্থাৎ আমরা হলো মুফতির ফতোয়াকে বাহক হিসাবে মানুষের কাছে পৌঁছে দিই। তাহলে ইবনু দাকিকুল ঈদের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেক যুগে পূর্ণাঙ্গ মুজতাহিদ পাওয়া যায় না, প্রত্যেক যুগে পাওয়া যায় না। মানুষের প্রয়োজন সর্বদা বিদ্যমান, তাই নির্ভরযোগ্য ও মাযহাবে পারদর্শী আলেম পূর্ববর্তী ইমামদের মতামত মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। হ্যাঁ, আমাদের কাজ হলো কি, পূর্ববর্তী ইমামদের কথাটা মানুষের কাছে আমরা পৌঁছে দেব। তবে তিনি নিজের ইজতিহাদ থেকে ফতোয়া দেবেন না। হ্যাঁ, এখন বর্তমানে আমরা এই ধরনের ইজতিহাদি ফতোয়া দিতে গিয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন, আমাদের দেওবন্দিয়তের মধ্যে বিতর্কের মধ্যে পড়ে গেছেন। এরকম ওলামা একরাম আছেন, কেউ কেউ হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। হ্যাঁ, হয়তো আপনাদের এলেমে আছে কিনা জানি না, তবে এখানে বলাটা সেটা উচিত নয়, এই জন্য বলতেছি না। যে ইজতিহাদের পর্যায়ে যাওয়ার তো এখন তো মানে এই ধরনের তো সুযোগ থাকলেও এখন নাই। তো এই জন্য আমাদের করতে হবে কি, যে যারা মুজতাহিদ আছে তাদের মতকেই আমরা প্রাধান্য দিব। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত কোনো মতকে প্রাধান্য দিতে পারবো না। যেহেতু মুত্তাফাক আলাই মাসলা, যেটার ব্যাপারে মুত্তাফাক আলাই রায় আইম্মায়ে মুতাকাদ্দিমিন বা মুজতাহিদিনদের পক্ষ থেকে আছে। হ্যাঁ, কোনো মাসআলার ক্ষেত্রে যদি মনে করেন যে কি এই মাসলা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমায়ে উম্মতে বা ইজমায়ে ওলামার মধ্যেও পাওয়া যাচ্ছে না, তাহলে কোরআন এবং হাদিসের ইল্লতের উপর নির্ভর করে কিয়াস করাটা আমাদের জন্য বর্তমানে কিয়াস করাটা জায়েজ আছে। তবে তাও আবার বহু শর্ত শরায়েত আছে, সেই শর্ত শরায়েতকে যদি লক্ষ্য করে আমরা কিয়াস করতে পারি তাহলে সেটা জায়েজ, অন্যথায় জায়েজ হবে না। তো এই ছিল আর কি মোটামুটি কথা। তো এ ব্যাপারে ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তাআলা উনি একটা কথা বলেছেন, আলেমগণের উদ্দেশ্য এই নয় যে মুকাল্লিদ কোনো অবস্থাতেই ফতোয়া দিতে পারবেন না। ক্বালা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ ইন্নামা আরাদু আন্নাহু লা ইফতি আন মিন ইনদি নাফসিহি ওয়া ইন্নামা ইয়ানকুলু মাযহাবা ইমামিহি ফাহুয়া মুখবিরুন আন মাযহাবি ইমামিহি লা মুনশিউন লিল হুকুম। তিনি একই কথা বলেছেন যে আলেমগণের উদ্দেশ্য এই নয় যে মুকাল্লিদ কোনো অবস্থাতেই ফতোয়া দিতে পারবেন না, এটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো তিনি যেন নিজের পক্ষ থেকে কোনো হুকুম তৈরি না করেন। এই যে নিজের পক্ষ থেকে কোনো হুকুম তৈরি না করেন, এটাই হলো মেন গুরুত্বপূর্ণ, বরং তার ইমামের মাযহাবই বর্ণনা করেন। হ্যাঁ, ইমামের মাযহাব বর্ণনা করবেন, তিনি হুকুম প্রণয়নকারী নন, বরং ইমামের মতামতের সংবাদদাতা। তাইলে ওনাদের এই কথা দ্বারা বোঝা যায় যে
একজন ব্যক্তি সে পূর্ণাঙ্গ মুস্তাহিদ না থাকলেও প্রয়োজনের কারণে মাযহাবে দক্ষ আলেম হিসেবে ফতোয়া দিতে পারেন। 2 নম্বর কথা, তিনি স্বাধীন মুস্তাহিদ হিসেবে নয় বরং নাকেল ইমামের মতামতের বাহক হিসেবে ফতোয়া দেবেন। 3 নম্বর কথা হলো নিজের মত বা ইজতিহাদ পেশ করা তার জন্য বৈধ নয়। দেখেন, নিজের মত বা ইজতিহাদ পেশ করা এখন তার জন্য কি হবে না, বৈধ হবে না। ফতোয়া সর্বদা নির্ভরযোগ্য মাযহাব ও স্বীকৃত কিতাবের ভিত্তিতেই ফতোয়া দিতে হবে। এ ব্যাপারে আরেকজনে আরেকটা কথা বলেছেন, ক্বালা ইবনু আমির ইল হাজ রাহিমাহুল্লাহ মুআয়্যাদান লিকালাম ইবনে সালাহ ইন্না গায়রাল মুজতাহিদি লাইসা মুফতিয়ান হাকিকাতান ওয়া ইন্নামা হুয়া নাকিলু লিমাযহাবি ইমামি ফালা ইউনসাবুল হুকমু ইলা নাফসিহি ওয়া ইন্নামা ইয়ানসুবুহু ইলা ইমামিহি। কি বলতেছে? ইমাম ইবনু আমির হাজ রাহিমাহুল্লাহ তিনি ইবনুস সালাহর সাথে সমত পোষণ করে, অর্থাৎ তিনি তার সাথে একমত, তার সমর্থন করে বলেন, মুজতাহিদ নন এমন ব্যক্তির প্রকৃত অর্থে মুফতি নন, তিনি কেবল তার ইমামের মাযহাবই বর্ণনা করেন। মুজতাহিদ না এমন ব্যক্তি প্রকৃত অর্থে মুফতি নয়। মুজতাহিদ যে নয় সে প্রকৃত অর্থে মুফতি নয়, তিনি কেবল তার ইমামের মাযহাব বর্ণনাকারী। তাই তিনি হুকুমকে নিজের দিকে সংবোধন করবেন, যে কোনো শরীয়তের বিধান নিজের দিকে সংবোধন করবে না, বরঞ্চ তিনি মাযহাবের ইমামের দিকে সংবোধন করেই তিনি ফতোয়া দিবেন। তাহলে কি বুঝলেন? যেই ব্যক্তি মুজতাহিদ নাম তার কাজ হলো নির্ভরযোগ্য কিতাব থেকে মাসলা বর্ণনা করা, নিজের মত বা ইজতিহাদ উপস্থাপন না করা, ফতোয়াকে সংশ্লিষ্ট ইমামের মাযহাবের দিকে সম্বোধন করা। সংশ্লিষ্ট মাযহাব, ফতোয়াকে সংশ্লিষ্ট ইমামের মাযহাবের দিকে কি করা, সম্বোধন করা। যেমন নাকি এরকম বলা যে এই মাসআলাটা হানাফি মাযহাবে এইভাবে, এটার হুকুম হানাফি মাযহাবে এইভাবে, অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে এইভাবে, বা মাযহাবে হানাফিতে মাসলাটা এইভাবে উল্লেখ করা হয়েছে, এইভাবে বলবে। মাযহাবের নাম উল্লেখ করবে, নিজের নাম বলে আমার মতে এই মাসলাটা এইভাবে, এরকম উল্লেখ করবে না। কথা বুঝছেন? তাহলে নিজের নামে ফতোয়া দেওয়া যাবে। তাহলে বোঝা গেল যে মুকাল্লিদ মুফতি যে ফতোয়া বর্ণনা করবেন তা অবশ্যই নির্ভরযোগ্য ও স্বীকৃতি ফিকহি কিতাব থেকে বর্ণনা করতে হবে। মাযহাবের প্রসিদ্ধ ও মুতামাদ গ্রন্থের উপর নির্ভর করে সে ভিত্তি করে হতে হবে। শাইখাইনের নিকট শিক্ষা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণ করা হতে হবে। মানে দেখেন, এখানে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, যে এই মাসলার ব্যাপারে শাইখাইনের কোনো মতামত আছে কিনা, এটাও একটা যাচাই করার চূড়ান্ত ধাপ, যে শাইখাইনের এই ব্যাপারে কোনো মতামত আছে কিনা। কারণ আপনারা জানেন যে জাহিরুর রিওয়ায়ার মধ্যে 6টি কিতাব আছে। এই 6টি কিতাবের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে গিয়া শাইখাইনের ইমাম আবু হানিফা আছে, শাইখাইন আছে, আবার কোনো তরফাইন আছে। প্রত্যেকটা মাসাইলের ক্ষেত্রে এনাদের কোনো না কোনো কথা আছে, এই জন্য এটা যাচাই করতে হবে। তাহলে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা কথা খোলাসা করি এখন। আজকের আলোচনার সার্বিক বা মৌলিক যে আলোচনাগুলো করলাম তার খোলাসা হলো, মুফতির জন্য মৌলিক কয়েকটি শর্ত। মুফতি বলতে আমরা হাকিকি মুফতি না, এটা খেয়াল রাখবেন। আমরা হলাম মাজাজি মুফতি, আমরা হলাম নাকেল, মুফতি নয়। মুফতির জন্য তো মুজতাহিদ হতে হবে, এটা ইতিপূর্বে দলিল আদিল্লা দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। তাহলে আমরা নাকেলে মুফতি, এমনি নামে মুফতি। এই নামে মুফতির জন্য শর্ত হলো যে কেউ যদি নামে মুফতি হয়, বা আমরা যে নাকিলিনে মুফতি আছি, এনাদের জন্য শর্ত হলো ওস্তাদের নিকট ফিকহ শিক্ষা করতেই হবে। ওস্তাদের সাথে ফিকহ শিক্ষা ব্যতীত কিতাব পড়ে পড়ে ফতোয়া দেওয়া, এই ব্যক্তির কথাকে গ্রহণ করা কোনোভাবেই যাবে না। এটার একটা সুন্দর দৃষ্টান্ত হলো, দেখেন আমরা জানি যে একজন লোকে যদি ডাক্তারি শিখতে চায় তো ডাক্তারের সোহবতে যেতে হয়। একজন ব্যক্তি যদি আল্লাহওয়ালা হতে চায় তাহলে বুজুর্গের সোহবতে থাকতে চায়। সোহবত ছাড়া কোনো শিক্ষাই সুন্দরভাবে, সঠিকভাবে এবং নৈপুণ্যভাবে সে অর্জন করতে কখনোই পারে না। এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো ফতোয়া দিতে চায় বা ফতোয়ার মাসনদে বসতে চায় বা এই ধরনের কাজগুলো করতে চায়, তাহলে অবশ্যই তাকে করতে হবে কি,
তাকে অবশ্যই একজন বিজ্ঞ মুফতির সোহবত এখতিয়ার করতে হবে, তার সান্নিধ্যে যেতে হবে। এরপর হলো ফিকহি মালাকা তার অর্জন করতে হবে। 3 নম্বর হলো ইলমে পারদর্শিতা লাভ করতে হবে। এরপর হলো মাযহাবের নির্ভরযোগ্য মত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। রাজেহ মরজুহ মতের মধ্যে পার্থক্য জানতে হবে। স্বীকৃত কিতাব থেকে ফতোয়া প্রদান করতে হবে, অর্থাৎ যেগুলো ফতোয়ার কিতাব হিসেবে স্বীকৃত সেগুলো থেকে। নিজের মত নয় ইমামের মত বর্ণনা করবে, নিজের মত নয় ইমামের মত বর্ণনা করবে। আমরা ফতোয়া দিতে গেলে আমরা আমরা দারুল ইফতার মধ্যে যারা কাজ করে বা যারা ফতোয়া দেয়, এনারা নিজের ইমামের মত উল্লেখ করে না, দরকার নাই। কারণ আমরা সবাই হলো হানাফি, যারা কোনো মাযহাব মানে না তারা হয়তো ইমামের ইয়া দেয়। আমরা তো কলবান কালেবান সব এতেবারে হলো আমরা কি হানাফি। এই জন্য আমরা সমস্ত মাসাইলগুলো লিখতেই হানাফি মাযহাবের যেহেতু ওই মাসলাগুলো যেহেতু আমরা উল্লেখ করি, সেই ক্ষেত্রে আমাদের আর মাযহাব উল্লেখ করতে হয় না ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, যেহেতু আমরা মাযহাবান হানাফি। তাহলে তাকওয়া, আমানতদারি ও সতর্কতার সাথে ফতোয়া প্রদান করতে হবে। আর ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পারিপার্শ্বিকতা, কোনো ধরনের স্বার্থ, কোনো ধরনের মাসলাহাতকে সামনে নিয়ে ফতোয়া দিবে না, বরঞ্চ ফতোয়া দিবে হলো একেবারে নিঃস্বার্থ, একেবারে নিষ্ঠাতার সাথে ফতোয়া দিতে হবে। হ্যাঁ, মাসলাহাত যেখানে প্রয়োজন হয় সেটা বিজ্ঞ ওলামা একরাম যারা আছেন তারা বুঝে যদি সেটা দিতে চান, সেটা অবশ্যই কোরআন হাদিসের আলোকে দিতে পারবে। এর বাইরে গিয়ে কোনো একটা নিজের স্বার্থ, নিজের নফসানিয়াতকে সামনে নিয়ে কোনো ধরনের ফতোয়া দেওয়া যাবে না। এই ছিল আজকে আমাদের খোলাসা। তো আজকে আমরা এই এতটুকুই খোলাসা করতে পারি যে একজন মুফতির জন্য মৌলিক কয়েকটি শর্ত লাগবে। 1 নম্বর হলো 2-1টা কিতাব পড়ে ফতোয়া দেওয়া যাবে না। আপনারা মনে কষ্ট আনবেন না, আমি একটা কথা না বলে পারতেছি না। আমরা যারা অনলাইনে এই যে ফতোয়ার যে এই কাজগুলো করতেছি অথবা এই যে কিতাবগুলো অধ্যয়ন করতেছি, এতটুকু কিন্তু আমাদের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়। বরঞ্চ আমাদের করতে হবে কি, সরাসরি কিতাব থেকে মুরাজাআত করতে হবে। সরাসরি কিতাব থেকে মুরাজাআত করলে তখন নিজের উপর একটা কনফিডেন্স আসবে, নিজের উপর একটা আস্থা আসবে। হ্যাঁ, এবং নিজে যে কোনো বিষয়ে কথা বলতে সতর্কতা অবলম্বন করা সহজ হবে, এবং আপনি যে কোনো কথা আপনার তাহকিক এবং মোতালার মাধ্যমে আপনি বলতে পারবেন। এই জন্য অনলাইন যারা আমরা ফতোয়া কোর্স করতেছি বা এই ধরনের যারা কোর্স করতেছি, তারা নিজেদেরকে কখনোই স্বনির্ভর মনে করব না। হ্যাঁ, যতক্ষণ না আমরা সরাসরি কিতাব থেকে বা বিজ্ঞ ওলামা একরাম থেকে তামরিন ভালোভাবে করতে না পারি। অবশ্যই আপনারা দেখেন, এই কিতাব পড়াটা উদ্দেশ্য হলো কি তামরিনটা ঠিক রাখা। আমার শেষ হয়ে গেছে, তামরিন আমরা যদি ঠিক মতো করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ফায়দা হবে, অন্যথায় আমাদের মধ্যে দুর্বলতা থেকেই যাবে। তো যাই হোক, আমাদের এই শর্তগুলো বিশেষভাবে লক্ষ্য করতে হবে। আল্লাহ ইনশাল্লাহ আমি এই পিডিএফটা আপনাদের কাছে পাঠাই দিব, আপনারা ওখান থেকে আরো ইস্তেফাদা করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আলোচনা করা হয়েছে এগুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। বিশেষভাবে যে কোনো ফতোয়া আপনার কাছে জিজ্ঞাসা করলে তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করা ব্যতীত আগে যাচাই বাছাই করবেন। আমরা আগেই একেবারে শুরুতে পড়েছি যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে 16টা মাসলা জিজ্ঞাসা করছে, উনি বলছে লা আদিরি, আমি জানি না। তো এই জন্য তাড়াহুড়া করা যাবে না। যে কোনো মাসআলা আসলে আপনি না বুঝলে একজন বিজ্ঞ মুফতির কাছে জিজ্ঞাসা করে তারপর আপনি ফতোয়া দিবেন। কারণ আপনারা মিম্বারে বয়ান করেন, মসজিদে ইমামতি করেন, হ্যাঁ, বিভিন্ন গণমাধ্যমে আপনারা থাকেন, চলেন। তো সেই ক্ষেত্রে মাসলা আসতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে। অন্যথায় কালকে কিয়ামতের ময়দানে যদি ভুল হয়, এটার জন্য আমার আপনার পাকড়াও হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কোনো ফতোয়া বা যে কোনো তাহকিকি কথা তাহকিকের মাধ্যমে করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।